হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হালদারি একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। তো আগের দিনকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স পর্যন্ত ভয়েসে কমপ্লিট করেছিলাম। তো আজকে চলো যে তারপরের যে পার্টটা মডাল ভার্বস থেকে আমরা তাহলে শুরু করি। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক, কি বলছে দেখি। মডাল ভার্বস, মডাল ভার্বস কি? মডাল ভার্বস হচ্ছে যেটাকে আমরা বলি হেল্পিং ভার্ব। আমরা ইংলিশে হেল্পিং ভার্ব বলে একটা কথা আছে, সেই হেল্পিং ভার্বের মধ্যে মডাল ভার্বসগুলো ইনক্লুড হয়। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব কি আছে? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড এটসেট্রা। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু হেল্পিং ভার্ব, ঠিক আছে? তো আমরা ধরো প্রথম যেটা দিয়েছে অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট প্লাস মডাল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো সেক্ষেত্রে কি হচ্ছে অবজেক্ট প্লাস মডাল প্লাস বি প্লাস ভার্ব থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা দিয়েছে রুলস। তো এটা দেখলে প্রথমে একটু মনে হবে যেন বাবা কী সব লেখা, মডাল প্লাস V3 প্লাস ভার্ব, মানে বোঝাটা একটু কঠিন। তাহলে চলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। কি বলছে? ইউ মাস্ট ফলো দ্য রুলস। এখানে মডাল কোনটা? মাস্ট। তাহলে দ্য রুলস মাস্ট বি ফলোড বাই। তাহলে রুলসটা তোমার দ্বারা ফলো করা হয়েছে, রুলসটা তোমার দ্বারা ফলো করা হয়েছে। হি ক্যান সলভ দ্য পাজল। অনেকেই সে পাজলটা সলভ করতে পারে। তাহলে দিস পাজল ক্যান বি সলভড বাই হি। এই পাজলটা তার দ্বারা সে সলভ করতে মানে সে তার দ্বারা এই কি বলবো, পাজলটা সলভ করা সম্ভব হয়, এটা বলতে চেয়েছে। ধরো যদি আমরা এখানে আরেকটা এক্সাম্পল দিই, ধরো আই ক্যান সিং এ সং। ধরো এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম, এই সেন্টেন্স এখানে মডাল কোনটা? মডাল কিন্তু হচ্ছে ক্যান, মানে এখানে পসিবিলিটি বলছে আমি পারি গান করতে, পারি, তাই তো? তাহলে কি হচ্ছে এটা? আ সং ক্যান বি সাং বাই, আমার দ্বারা গানটি গাওয়া সম্ভব হয়। গানটি, একটা গান আমার দ্বারা গাওয়া সম্ভব হয়। এটা হচ্ছে এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দিই, ধরো রাজু মাস্ট, রাজা হচ্ছে এটা, এ বোঝাচ্ছে রাজা মাস্ট ইট রাইস। রাজা অবশ্যই ভাত খায়। তাহলে এটা কি? এখানে মডাল কোনটা হচ্ছে? মা। তাহলে রাইস মাস্ট বি ইটেন বাই রাজা। ভাত অবশ্যই রাজার দ্বারা খাওয়া হচ্ছে, হয়। এটা বলতে চাইছি, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম। এইবার তাহলে চলো চলে যাই আমরা নেক্সট পার্টে। এখানে
এখানে কি বলছে, ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো হয় এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কম্যান্ড বা রিকোয়েস্ট, কোনো অর্ডার বোঝাচ্ছে, কাউকে কোনো কিছু অর্ডার করছে সেটা বোঝাচ্ছে। রিকোয়েস্ট করা বোঝাচ্ছে কাউকে কোনো কিছু মানে কি বলবো, রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, সেই বোঝাতে যে রকম ধরনের ভয়েস চেঞ্জগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। যেমন লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 ফর অর্ডার। লেট হচ্ছে, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম ফর অর্ডার। তাহলে ইউ আর রিকোয়েস্টেড অর অর্ডার অর অ্যাডভাইস টু, এইগুলো বসে সাধারণত। এক্সাম্পল যেমন দিচ্ছে, শাট দ্য ডোর মানে দরজাটা বন্ধ করো। এখানে কি হচ্ছে, লেট দ্য ডোর বি শাট, এক্ষেত্রে হয় কিন্তু লেট কথাটা। তারপর হচ্ছে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। এর উদাহরণ কি হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প, তোমাকে অনুরোধ করা হচ্ছে তুমি যাতে আমাকে সাহায্য করো। ধরো যদি আরেকটা এক্সাম্পল আমরা দিই, ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। তাহলে এটার এক্সাম্পল আমরা কি দেবো, লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটা করা হোক। হলো। তারপর ধরো দিচ্ছি, ওবে ইয়োর টিচার, ওবে ইয়োর টিচার, এটা আমি কি লিখতে পারি, যে টিচারকে সম্মান করো। তাহলে এটা আমরা করতে পারি, ইয়োর টিচার should be obeyed. তোমার টিচারকে তোমাদের মান্য করা উচিত। ঠিক আছে, হলো। ধরো আরেকটা দিচ্ছি, টেল হিম টু গো, তাকে যেতে বলো। লেট হিম বি টোল্ড টু, তাকে যেতে বলা হোক। লেট হিম বি টোল্ড টু গো। ঠিক আছে, হয়ে গেল আমাদের। তাহলে চলো এবার চলে যাই আমরা পিডিএফে। তারপর ধর আরেকটা সেন্টেন্স দিচ্ছি, প্লিজ, এখানেই লিখছি প্লিজ গো দেয়ার, সেখানে যাও। তাহলে এটা আমি কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে অনুরোধ করা হচ্ছে, রিকোয়েস্টেড টু গো, তোমাকে অনুরোধ করা হচ্ছে যে তুমি ওখানে যাও। ঠিক আছে, তাহলে চলো চলে যাই আমরা পরের পার্টে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সবাই জানি যে সেন্টেন্সের দ্বারা আমরা কোনো প্রশ্ন তুলি, যেরকম যেমন কনভার্ট দ্য স্টেটমেন্ট ফ্রম ফার্স্ট দেন চেঞ্জ দ্য ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি, যেহেতু প্রশ্ন করছি, আমাদের অনেক সময় কি হয়, জিনিসগুলো গুলিয়ে যায়।
যে এটা কি হলো, এটা কি হলো, এখানে কি হলো হবে। তো সেই সেই জন্য এইটা আমরা করছি কি, ডিড ইউ কল হিম, যে সেন্টেন্সটা আমরা প্রথমে দিচ্ছে, যেটা ডিড ইউ কল হিম, ওয়াজ হি কল্ড বাই ইউ, মানে তুমি কি তাকে ফোন করেছিলে, সে কি তোমার দ্বারা ফোন করা হয়েছিল। ধরো এই সেন্টেন্সেরই মতন একটা সেন্টেন্স আমরা লিখছি, ডু ইউ সি দ্য বার্ড, ডু ইউ সি দ্য বার্ড, তুমি কি পাখিটা দেখো। তাহলে এটা যদি আমি স্টেটমেন্টে করি, স্টেটমেন্টে হচ্ছে ইউ সি দ্য বার্ড, ইউ সি দ্য বার্ড, তুমি পাখিটা দেখো। এইবার এইটা যখন আমরা ভয়েস করব তখন কি হবে, দ্য বার্ড is seen by you, পাখিটা তোমার দ্বারা দেখা হয়। তাহলে is the bird seen by you, is the bird seen by you, জাস্ট ওই যে দ্য বার্ড ইজ সিন যেটা, সেইটা জাস্ট উল্টে গেল, ইজটা আগে চলে গেল, ইজ দ্য বার্ড সিন বাই ইউ, তোমার দ্বারা কি পাখিটা দেখা হয়, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আমরা বুঝে গেলাম। তাহলে চলো চলে যাই নেক্সট পার্টে। নেক্সট পার্ট কি বলছে, হু ব্রোক দ্য গ্লাস, এটা হচ্ছে WH কোশ্চেন, বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। ধরো এই ধরনের সেন্টেন্স আরেকটা আমরা দিচ্ছি, হাউ ডিড ইউ ডু ইট, তুমি কিভাবে এটা করেছিলে। তাহলে এটা কি করব, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ, তোমার দ্বারা কেমন করে এটা করা হয়েছে। হাউ ডিড ইউ ডু ইট, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ, তোমার দ্বারা কেমন করে এটা করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলাম আমরা। তাহলে ধরো WH কোশ্চেন আমরা আরেকটা দিচ্ছি, হুম ডিড ইউ কল, হুম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছি, তাহলে তোমার দ্বারা কে ডাক পেয়েছিল। তাহলে এটা কি হবে, হু ওয়াজ, who was called by কে তোমার দ্বারা ডাক পেয়েছিল, who was called by। ঠিক আছে, আমরা বুঝতে পেরে গেলাম। তাহলে চলো এবার চলে যাই নেক্সট পার্টে, কি বলছে দেখি। সেন্টেন্স উইথ টু অবজেক্ট, এইটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেন্টেন্স উইথ টু অবজেক্ট, যখন একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে, টু অবজেক্টে একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আইদার অবজেক্ট ক্যান বিকাম দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস, মানে প্যাসিভ ভয়েস যখন আমরা করব
তখন কিন্তু আমাদের ডাইরেক্ট অবজেক্ট দিয়েও আমরা করতে পারি, আবার ইনডাইরেক্ট অবজেক্ট দিয়েও কিন্তু আমরা করতে পারি। যেমন শি গেভ মি আ বুক, যে সেন্টেন্সটা, এখানে মি এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত লিভিং বিইংগুলো হয়, আর ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে নন লিভিং। তাহলে এ বুক এটা ডাইরেক্ট। তাহলে আই ওয়াজ গিভেন আ বুক বাই হার, আমি তার দ্বারা একটা বই পেয়েছি। তাহলে আ বুক ওয়াজ গিভেন টু মি বাই হার, একটা বই আমার দ্বারা, একটা বই তার দ্বারা আমার পাওয়া হয়েছে। এইটা হচ্ছে সেন্টেন্স। ধরো এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য স্টুডেন্ট গেভ মি এ বুক। ধরো এই সেন্টেন্সটা যদি আমি নিই, দ্য স্টুডেন্ট গেভ মি আ বুক, এখানে মি হচ্ছে কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট। কেন হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট? কারণ মি এটা লিভিং বিং, আর এ বুক এটা হচ্ছে নন লিভিং। এটা হচ্ছে প্রাণীবাচক, এটা হচ্ছে অপ্রাণীবাচক। যেটা অপ্রাণীবাচক সেটা হয়ে যায় লিভিং, যেটা প্রাণীবাচক সেটা হয়ে যায় নন। তাহলে অপ্রাণীবাচক সেটা হয়ে যাচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর প্রাণীবাচক সেটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এটা আমরা কি বলতে পারি? আই ওয়াজ গিভেন এ বুক by the student অথবা a book was given to me by the student। একটা বই আমার দ্বারা সে পেয়েছিল, এটা হচ্ছে সেন্টেন্সটা। একটা বই আমার দ্বারা সে পেয়েছিল হলো। আমরা এটা বুঝতে পারলাম যে কোনটা হবে। তাহলে চলো চলে যাই আবার নেক্সট পার্টে। ধরো এটার আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো দিচ্ছি, মিস্টার দাস teaches us English। মিস্টার দাস teaches us English, এটা দুরকম হয়। কি হয়? এখানেও আস হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ইংলিশ হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে উই আর টট ইংলিশ বাই মিস্টার দাস, এটা একটা হলো। আর একটা হচ্ছে ইংলিশ ইজ টট টু আস, নাম্বার 2, ইংলিশ ইজ taught to us by the we are taught English by Mr. Das, আমরা ইংলিশ শিখি মিস্টার দাসের দ্বারা। আর ইংলিশ আমাদের শেখা হয় মিস্টার দাসের দ্বারা। এটা হচ্ছে দুটো সেন্টেন্স। এটা হচ্ছে নাম্বার 1, দুটোই হবে। এটা হচ্ছে নাম্বার 1 আর এটা হচ্ছে নাম্বার 2। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা চলে যাই চলো নেক্সট পার্টে। নেক্সট পার্ট কি বলছে দেখি। omission of by,
বাইয়ের omission। এটা দেখি চলো, omission of by, বাইটা তুলে দিও। If the doer is unknown or unimportant, omit by plus agent। এক্সাম্পল হচ্ছে someone stole my bag। এই যে কথাটা, my bag was stolen, আমার ব্যাগটা চুরি হয়েছে। এখানে by someone, এটা উচ্চ, কেউ আমার ব্যাগটা চুরি করেছে, এটা উচ্চ। একটা বিখ্যাত লাইন আছে, trespassers will be prosecuted। trespassers, trespassers will be প্রসিকিউট, অন্যায়ভাবে প্রবেশকারী লোকেদেরকে মানে শাস্তি দেওয়া হবে। এইটা হচ্ছে দ্য অথরিটি, সরি, এইটাই হচ্ছে প্যাসিভ ভয়েসের এক্সাম্পল। trespassers will be prosecuted। দেখো এইটা যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে সেটা হবে দ্য অথরিটি will prosecute trespass। অথরিটি প্রসিকিউট করছে ট্রেসপাসারকে। তো এই যে ট্রেসপাসার প্রসিকিউটেড বাই দ্য অথরিটি, এইটা উচ্চ থাকছে, যে বাই দ্য অথরিটি। এইগুলো হচ্ছে omission of by। ঠিক আছে, তাহলে আজকের মতন এত দূরই থাকলো। আমি নেক্সট দিনকে আবারগুলো নেক্সট পার্টটা করব, আর তার সাথে সাথে এই যে বাই, omission of by, এইটা কিছু কিছু এক্সাম্পল আমি করিয়ে দেবো। তাহলে আজকের আমাদের omission of by পর্যন্তই থাকলো। ঠিক আছে, তোমরা ভালো করে রিভিশন দেবে। তো নেক্সট ক্লাসে আবার আমরা ডিসকাস করবো। তো চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।